আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার বরাবর মতন আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর টপিক কি কারণে ভিসাগুলো হচ্ছে না বা ভিসা হতে পারে কি কারণে, এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। 5টা প্রশ্ন নিব আজকে। বিভিন্ন মানুষ, বিভিন্ন ভিউয়ার্স আমার প্রশ্ন করছেন, প্রশ্নগুলো আমি একটু বলে নিই, প্রশ্নগুলো উত্তর তারপরে দেব। প্রথম প্রশ্ন হয়েছে, আমার বাসা যশোরে, তার বাসা যশোরে, সে কি সকালে গিয়ে বিকালে ইন্ডিয়া থেকে ফেরত আসতে পারবে কিনা? আপনারা জানেন যশোর থেকে কলকাতা বেশি দূরে না। আমি প্রশ্নের উত্তর দিব, আমার ভিসার মেয়াদ আছে, গাড়ির টিকিটও সে কাটছে, সে আগামীকালকে যেতে পারবে কিনা, আগামীকালকে টিকিট কাটা, অনেক আগেই সে টিকিট কাটছে, সে যেতে পারবে কিনা এই বিষয়ে জানতে চাচ্ছে, আমি সেটাও বলবো। তো একটা বিষয় আসলে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে জানছে, যেহেতু আমি একজন ট্রাভেলার, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো সাজেক খাগড়াছড়ির কি অবস্থা? সাজেক খাগড়াছড়ির, যেহেতু সাজেকের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, প্রায় 150 বার আমি গেছি, তো আমি ওখানকার খোঁজখবর নিছি, আমি আপনাদের বলবো। যাদের ভিসা ছাড়া পাসপোর্ট ডেলিভারি দিয়েছে তাদের কি কোনো পদক্ষেপ নিবে জানাবেন। তাহলে উনি বলতে চাইছেন যে আসলে যাদের পাসপোর্ট দিছিল কিন্তু যাদের পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে এম্বাসি, আর একটা আছে এম্বাসি এখন পর্যন্ত ফেরত দেয়নি। তো কাদের কি পদক্ষেপ নিতে হবে সেইটা সম্পর্কে কথা বলবো। তো লাস্ট যে কোশ্চেনটা সেটা হয়েছে, ডাবল এন্ট্রি ভিসা কি? মানে ওনার মূল কোশ্চেনটা আমি বুঝতে পারছি, সেটা হয়েছে উনি আমাকে বুঝাইতে চাইতেছেন যে ওনাকে হয়তো বা যেখানে উনি ফাইল জমা দিছে সেখানে হয়তো ওনাকে বলছে যে আপনি একটা ডাবল এন্ট্রি ভিসা করেন, বা ওনার যেহেতু কন্ট্যাক্ট ছিল না হয়তো। যাই হোক, আমি ডাবল এন্ট্রি ভিসা আপনার সম্পর্কে আমি বলবো, আপনি কেন ডাবল এন্ট্রি ভিসা করবেন বা কেন ডাবল এন্ট্রি ভিসা করা হয়। তা এই বিষয়টি নিয়ে প্রথম শুরু করি। কি ওনাকে হয়তো বা এম্বাসি, যেই এম্বাসির সাথে ওনার অন্য কোনো দেশে যাওয়ার একটা চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী ওনার সাথে হয়তো বা ইন্ডিয়ান ভিসাটা করার কথা ছিল না, উনি তাদের কাছে জানেন, আমার কাছে সরাসরি জানতে। যাই হোক, আমি পুরো বিষয়টা আসলে সবার উদ্দেশ্যেই বলতেছি। ডাবল এন্ট্রি ভিসা কি? ডাবল এন্ট্রি ভিসা, আপনি পৃথিবীর এমন কোনো দেশে যেতে চান, সেই দেশে এম্বাসি বাংলাদেশে নেই, আছে ভারতে, এবং ভারত থেকেই তারা বাংলাদেশের নাগরিকদের এই ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করে থাকে। এই এম্বাসি ফেস করার জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে আপনাকে, এবং এই ভিসা নিয়েই এম্বাসি ফেস করতে হবে। ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হয় সর্বোচ্চ 6 মাস মেয়াদি, এবং এই ভিসা মেয়াদে আপনি সর্বোচ্চ 2 বার ভারতে যেতে পারবেন। খেয়াল রাখবেন, আপনি একবার গিয়ে কতদিন থাকতে পারবেন সেটা কিন্তু আপনার ভিসাতেই উল্লেখ থাকবে। ফলে এখন যারা ভারতে অন্য কোনো দেশে ফেস করতে যাবেন তাদের জন্য ডাবল এন্ট্রি ভিসার আবেদন করতে হবে। আশা করি পুরো বিষয়টি আপনাকে বুঝাতে পেরেছি। পরবর্তী যে প্রশ্নটা ছিল, আমার বাসা যশোরে, ভারতে সকালে গিয়ে বিকালে ফিরে আসতে পারবো কিনা। তো ভাই দেখেন, ভারতের যেই বিষয়টা আছে, যে ভিসার যে নিয়মটা আছে, আপনাকে অবশ্যই 24 ঘন্টা কিন্তু ভারতে স্টে করতে হবে, নাইলে আপনাকে পোর্টে কিন্তু আটকায় দেওয়া হবে, অথবা বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হতে হবে। আপনি যদি আজকে সকালে ওখানে যান অথবা বিকালে যান, ওখানে রাত্রে থাকবেন, পরের দিন বিকালে অথবা সকালে আপনি ফেরত আসতে পারবেন। যেহেতু একটা রাত থাকার একটা বিষয় আছে, এর জন্য আপনাকে কিন্তু একদিন থাকতে হবে। তো দ্বিতীয় কোশ্চেনটা ছিল, সাজেক খাগড়াছড়ি এই মুহূর্তে কি হচ্ছে? বা এই সাজেক খাগড়াছড়ি আমাদের এই মুহূর্তে একটা বিশাল ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আদিবাসী যারা পাহাড়ি আছে তাদের, আর আমাদের দেশীয় যারা বাংলাদেশি ওখানে বাস করে তাদের মধ্যকার। যাই হোক, বিস্তারিত আমি না গেলাম। এই মুহূর্তে আপনাকে কিন্তু সাজেক যেতে পারবেন না, কারণ 3 দিনের একটা স্ট্রাইক চলতেছে, এর জন্য আপনি সাজেক যেতে পারবেন না। তারপরে 3 দিন পরে আপনি যেতে পারবেন। এই মুহূর্তে কিন্তু অবস্থা পুরা স্থিতিশীল, পুরাপুরি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কন্ট্রোলে আছে। তো কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি যেতে পারেন, যারা টিকিট কেটে ফেলছেন, তারা যেতে চাচ্ছেন, তারা খাগড়াছড়ি স্টে করতে পারবেন, কিন্তু সাজেকে আপনি স্টে করতে পারবেন না। তো পরবর্তী কোশ্চেনে চলে যায়, আমার ভিসার মেয়াদ আছে, গাড়ির টিকিট উনি কেটে ফেলেছে, তো উনি কি করবেন? ভাই, আপনার আগে আমার জানতে হবে আপনার কি ভিসা, এটা কিন্তু আপনি উল্লেখ করেন নাই।
যে আপনি কি ট্যুরিস্ট ভিসা, না মেডিকেল ভিসা, না এন্ট্রি ভিসা, না ডাবল এন্ট্রি ভিসা, না ফ্যামিলি ভিসা, কোন ভিসা আপনার? দয়া করে যদি এই বিষয়ে যদি আপনি বলেন, আমি আপনাকে বিস্তারিত আরও বলতে পারবো পরের ভিডিওতে। যাই হোক, আমি এখন প্রতিটি বিষয়ে কথা বলি। আপনি যদি ট্যুরিস্ট হন তাহলে আমি ধরে নেব আপনি যেতে পারবেন না। ট্যুরিস্ট যদি হন, যেতে না পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ আপনাকে কিন্তু কারণ দর্শাইতে হইব যে আপনি এই মুহূর্তে বেনাপোল ফোর্টের যে অবস্থা, আমি জানি সকালে অন্তত 10 থেকে 12 জনকে ফেরত দেওয়া হয়েছে, কারণ তারা যাওয়ার কোনো কারণ বলতে পারে। ট্যুরিস্ট গ্রহণ করতে এই মুহূর্তে গ্রহণ হচ্ছে না ট্যুরিস্ট। যাই হোক, আপনি যদি কারণ দেখাইতে পারেন যে মেডিকেল ভিসা যারা আছে তারা যদি যেতে চায়, কারণ দর্শাই যদি তারা যেতে পারবে, তারা স্টুডেন্ট যদি তাদের কাছে ভিসা থাকে তারা যেতে পারবে। তো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে যে আমি যারা আপনার যাদের ভিসা দেওয়া হয়নি, বই দিয়ে দিয়েছে ভারত এম্বাসি, তাদের কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন? যাদেরকে আপনি ভিসাই দেয়নি, আপনি এটা কিন্তু সাধারণ প্রসিডিওর যে আপনি জমা দিয়েছেন কিন্তু আপনাকে পাসপোর্ট ফেরত দিয়েছে, ডেট অনুযায়ী আপনাকে ভিসা দেওয়া হয়নি, তো তাদের আবার নতুন করে ফিল আপ করতে হবে। আর যারা ধরেন এই গ্যাঞ্জামের মধ্যে যারা টাকা জমা দিয়েছেন কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টও ছিল, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী এম্বাসি বন্ধ ছিল বা বন্ধ আছে, তারা কিন্তু মেসেজ পাবেন, নতুন জমা দিতে পারবেন। ঠিক আছে, তারা কিন্তু জমা দিতে পারবেন। এই কথা, যারা এই গ্যাঞ্জামের মধ্যে বন্ধ ছিল, শাটডাউন বা যে কোনো একদিন বন্ধ ছিল, তারা কিন্তু আবারও জমা দিতে পারবেন। তো আজকের ভিডিও আসলে অনেক লম্বা করব না, তারপর লাস্টে একটা কথা বলে নেই, সেটা হয়েছে আমাদের কিন্তু একটা বিষয় জানতে হবে যে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু ইলিশ রপ্তানি কিন্তু বন্ধ ছিল। আপনি জানেন, সবাই জানেন ইলিশ রপ্তানিটা কিন্তু বন্ধ ছিল। তো এই মুহূর্তে ইলিশ রপ্তানি কিন্তু শুরু করছেন। এটা হয়তো বা আমি মনে করতে পারি বা বাংলাদেশের মানুষ মনে করতে পারে যে একটা লেনা দেনা হতে পারে। ইন্টারন্যাশনাল পলিটিক্স, আপনি লেনা দেনা ছাড়া কিছুই হয় না। তারা হয়তো বা ইন্ডিয়ান হাই কমিশনের কথা বলছে যে আমাদের এই ভিসা দিবেন বা আমাদের এই জিনিস দিবেন বা আমাদের এই জিনিস, যেহেতু এই মুহূর্তে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের মানুষের দরকার ভিসা, সেক্ষেত্রে এইরকম একটা লিয়াজু হতে পারে। আমি জানি না, যদি এরকম কোনো লিয়াজু হয়ে যায় ইনশাল্লাহ, ইলিশ যেহেতু এই দুর্গাপূজায় যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি অচিরেই আমরা ট্যুরিস্ট ভিসাটাও পাবো। তো আশা করি আমার এই ভিডিওতে আপনি উপকৃত হয়েছেন, উপকৃত সাবস্ক্রাইব করবেন। আর আমার এখানে কিন্তু কয়েকদিন পরে নতুন ভিডিও শুরু হবে, সেটা হচ্ছে বিভিন্ন দেশের ভিসার ফাইল কিভাবে রেডি করবেন এই বিষয়ে ভিডিও শুরু হবে। বিভিন্ন দেশে যারা এক্সপার্ট আছেন, যারা বিভিন্ন দেশ ঘুরছেন, একদম A to Z তারা বলবে যে কিভাবে উনি নিজে ফাইল রেডি করছেন, কিভাবে একদম মানে আপনি যেখানে 2-3 লাখ টাকা খরচ করতেন একজনকে অথবা 20-25 হাজার টাকা খরচ করতেন, সেটা আপনাকে আর করতে হবে না, আপনি নিজেই করতে পারবেন যারা মোটামুটি শিক্ষিত ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ। আজকের ভিডিও বেশি লম্বা করবো না, কারণ লম্বা ভিডিও করলে আপনারা আসলে দেখতে চান না। আল্লাহ হাফেজ।